This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় বার্ষিক ইভেন্ট, সেটাই আদালতে প্রশ্নের মুখে। যদি আগামী বছর সত্যি এই 21শে জুলাইয়ের জায়গা পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে সেটা অন্যান্য রাজনৈতিক দলের জন্যও কড়া বার্তা হবে কলকাতার গোটা ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য। রাজনৈতিক দলের আবেগ রয়েছে কি না রয়েছে সেটা অ্যাসেস করার আগে আজকে কলকাতা হাইকোর্টে 21শে জুলাই নিয়ে যে মামলা হয়েছে সেটা ঐতিহাসিক এই জন্য কারণ কি AILU, যেটা নাকি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, আমরা সবাই জানি ওরা CPM-এর একটি অর্গানাইজেশন যারা নিজেদের অরাজনৈতিক ক্লেম করার একটা প্রচেষ্টা চালায়। যেই CPM মারলো সেই CPM-এরই লয়ার্স অর্গানাইজেশন বলছে যে শহীদ দিবস পালন করতে দেব না। মানে CPM মানুষকে কতটা ঘেন্না করে। CPM মানে যে মানুষকে পিষে মেরে ফেলে তার মৃত্যু দিবস পালন না করতে দেওয়ার যে প্রচেষ্টার যে আদর্শ, এই আদর্শ থেকে পরিষ্কার যে CPM একটি রাজনৈতিক দল কম, একটি সন্ত্রাসবাদী অর্গানাইজেশন বেশি, যাকে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মানুষরা প্রত্যাখ্যান করছে। AILUর এই যে পিটিশন, এই পিটিশনের জন্য তৃণমূল কংগ্রেসের 250 সিট বেড়ে 300 হয়ে যেতে পারে। মানে সিচুয়েশনটা এমন হবে যে যতগুলো সিটে মানুষ দাঁড়াবে ভোটে তার থেকে বেশি সিট পাবে তৃণমূল কংগ্রেস। এটা সিচুয়েশনটা খুব খারাপ, একটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে CPM। AILU পিটিশন করে বলবে যে 21শে জুলাই শহীদ দিবস হবে না, হাতে পুলিশ থাকলে আরও 10টা লোককে গুলি করতো ওরা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে রাস্তা সংক্রান্ত আলোচনা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে সরকারের অধীনস্থ রাস্তা নয়, তার মধ্যে একটা বিস্তর এলাকা পোর্টের রাস্তার মধ্যে পড়ে। আর আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সকল দর্শকেরা যারা পশ্চিমবঙ্গ থেকে বসে বা যারা বাঙালি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসে আপনাদের খবর চ্যানেল দেখছেন, তারা জানেন যে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে বা বাঙালি হলে মোদী সরকার সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করে পশ্চিমবঙ্গের মানুষকে। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কত টাকা বকেয়া পড়ে আছে সেটা আলোচনা করতেও লজ্জার পর্যায়ে পৌঁছে গেছি আমরা। তাই আজকের দিনে দাঁড়িয়ে যে সিচুয়েশন বিচারপতি বলেছেন, তাতে আমার মনে হয় আমাদের এটা সুযোগ হবে বিচারপতির কাছে একটা ছবি তুলে ধরার যে কিভাবে দ্বিচারিতা হচ্ছে, কিভাবে কেন্দ্র সরকার টাকা আটকে রাখছে, কিভাবে কেন্দ্র সরকারের এজেন্সির অধীনস্থ যেসব রাস্তা বা জমি পশ্চিমবঙ্গের মধ্যে আছে সেগুলোকে অবহেলিত করা হচ্ছে, যাতে নাকি বাংলার মানুষ নিপীড়িত হয় এবং তাতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপমান হয়। আদৌ কি এর সমাধান মিলবে কলকাতা হাইকোর্টে, সে প্রশ্ন উঠছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।